স্বর্ণ চুরির আতঙ্কে ঘুম নেই বিশালগড় থানাধীন গোকুলনগর মধ্যপাড়ার মানুষের। লাগাতার চুরি হচ্ছে সেখানেই। রুমা দেবনাথ নামের একজনের বাড়ি থেকে কিছুদিন আগে স্বর্ণ ও রূপার জিনিস চুরি হয়। রাজীব দাস নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ চালাতে সে স্বীকার করেন, কিন্তু সে পরে এলাকাবাসী হাত ফসকে পালিয়ে যায়। পরে পুলিশ রাজীবের বাবা রঞ্জিত দাস সহ পার্শ্ববর্তী বাড়ির সুমন ভৌমিক নামের এক যুবককে আটক করেন, সাথে বেশ কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করেন। এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। ঘটনা হচ্ছে আমাদের বাড়িতে চুরি হয়েছে যে আজকে থেকে 6-7 মাস হইব, কিন্তু আমার চুরি কোনো এটা নইছে না। থানাতে আমরা কমপ্লেন করছি, থানার থেকে কোনো তারা করছে না। কোন থানাতে? বিশালগড় থানাতে। আচ্ছা, এখন আমরা এই এলাকার মধ্যে দুদিন পরে পরেই এই বাড়িতে সোনার জিনিস চুরি হয়। আমার তো প্রচুর লাখ লাখ টাকা জিনিস নিচে, রূপার জিনিস, স্বর্ণের জিনিস, কিন্তু আমার এই জিনিস আর পাওয়া গেল না। আজকে যদি প্রশাসনে যদি একটু দায়িত্ব করতো তাহলে আমার জিনিসটি আজকে পাইতাম, কিন্তু একজনটা আমরা বাড়ির সাথে একজনটা ধরা হয়েছে। মানে হেরে যদি একটু তারা যদি একটু করে তাহলে আমার জিনিসটি যদি একটু পাই প্রশাসনের কাছে। আজকে কি হয়েছে? আজকে ওই আমরা বাড়ির সাথে ওই একজনের বাড়িতে 5 ভরি স্বর্ণ নিছে, তারপরে 20 ভরি রূপা নিছে। তো কিছু তাইনে রূপার জিনিস কিছু পাইছে, তো ওই ইয়েতে হেরে ধরছে আজকে। মানে যেই ছেলেটা নিচে এই ছেলেটা যে মানে স্বীকার করছে, কিভাবে আপনারা টের পাইছেন? টের পাইছে তারা যে নুপুর হের যারা তো বাইয়ে দিয়ে রাখছে, ভাইয়ে বহুদি দিয়ে বন্যা দিয়ে রাখছে, এমন করে সেটা তারা কেমনে কেমনে জানি ধরছে। আমিও সঠিক এটা বলতে পারি না। এই জায়গার নাম কি? পূর্ব গোকুলনগর। এখন যে পুলিশ নিয়ে গেছে তাই নাকি? তাই নিয়ে আমরা বাড়ির সাথে মানে ওই ছেলেটার বাবা? মানে ওই ছেলেটার বাবা, কিন্তু